সাদ্দাম হোসেন। ইতিহাসের কেউ তাকে মনে রেখেছে নায়ক হিসেবে, আবার কেউ তাকে মনে রেখেছে খলনায়ক হিসেবে। তিনি এমন একজন শাসক যার হাতে একই সাথে লেগে আছে গোলাপ এবং রক্তের দাগ। তিনি একই সাথে প্রচার করেছিলেন দেশপ্রেম এবং দেশদ্রোহিতা। তিনি তার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যেমন ইরান ও ইসরায়েলের মতো শক্তিকে মোকাবেলা করেছিলেন, তেমনি নিজের রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার জন্য তিনি নিজ দেশের নিজ জনগণের উপরেই চালিয়েছিলেন ব্যাপক হারে গণহত্যা। তিনি তার নিজ দেশের কুর্দি ও শিয়া মুসলিমদের উপর ব্যাপক হারে রাসায়নিক বোমা হামলা ও বিষ প্রয়োগের মাধ্যমে তাদেরকে হত্যা করেছিলেন। তিনি কুয়েতকে দখল করেছিলেন, অর্থাৎ পুরো মিডল ইস্টকে তিনি অস্থিতিশীল করে ফেলেছিলেন, যার জন্য আজও কোনো মিডল ইস্টের মানুষ যখন শাসক সাদ্দাম হোসেনকে মনে করে তখন ভয়ে তাদের হৃদয় কেঁপে ওঠে।